আপনি কি কখনো এমন কোনো গুনাহ বা খারাপ অভ্যাস থেকে বের হতে চেয়েছেন যেটা আপনি জানেন আপনার জন্য ক্ষতিকর? আপনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন আজ থেকে এই কাজ করব না। কয়েকদিন নিজেকে নিয়ন্ত্রণ করেছেন, কিন্তু হঠাৎ কোনো এক দুর্বল মুহূর্তে আবার সেই একই ভুল হয়ে গেছে। তারপর নিজের কাছেই প্রশ্ন করছেন, আমি কেন বারবার একই ভুল করছি? আর হয়তো এক সময় মনে হয়েছে, আমার দ্বারা কি সত্যি পরিবর্তন সম্ভব? প্রিয় ভাই ও বন্ধুরা, যদি আপনার জীবনেও এমন কোনো দুর্বলতা থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ গুনাহ করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হতাশ হয়ে যাওয়া নয়, বরং কিভাবে সেই গুনাহ থেকে বের হয়ে আল্লাহর দিকে ফিরে আসা যায় সেটা জানা। আজ আমরা জানবো গুনাহ ছাড়ার কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের দিকে থাকবে এমন একটি সহজ পরিকল্পনা যা আপনি আজ থেকেই নিজের জীবনে প্রয়োগ করতে পারবেন। প্রথম পদক্ষেপ, গুনাহকে গুনাহ হিসাবে স্বীকার করা। গুনাহ ছাড়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো নিজের ভুলকে স্বীকার করা। অনেক সময় মানুষ নিজের ভুলকে ছোট করে দেখার চেষ্টা করে। সে বলে, সবাই তো করে, এটা এমন বড় কিছুই নয়, একবার করলে কি হবে, পরে তওবা করে নেব। এই চিন্তার মানুষগুলোকে পরিবর্তন থেকে দূরে রাখে, কারণ আপনি যে বিষয়টাকে সমস্যা হিসাবেই স্বীকার করছেন না, সেটার সমাধান করার চেষ্টা করবেন কিভাবে? তাই প্রথমে নিজের সঙ্গে সৎ হতে হবে। নিজেকে বলতে হবে, হ্যাঁ আমি ভুল করেছি, হ্যাঁ এই কাজটি আমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে, আমাকে এই কাজ থেকে বের হতে হবে। এই উপলব্ধিটাই হতে পারে আপনার পরিবর্তনের প্রথম দরজা। নিজের গুনাহের কারণ খুঁজে বের করুন। শুধু গুনাহ ছাড়ার ইচ্ছা করলেই অনেক সময় গুনাহ ছাড়া সম্ভব হয় না। প্রত্যেক মানুষের দুর্বলতার পেছনে কোনো না কোনো কারণ থাকতে পারে। কেউ একা থাকলে বেশি দুর্বল হয়ে যায়, কেউ রাত্রে অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে ভুল কাজে জড়িয়ে পড়ে, কেউ খারাপ বন্ধুদের সঙ্গে থাকলে গুনাহের দিকে চলে যায়, কেউ রাগের সময় এমন কথা বলে ফেলে যার জন্য পরে অনুতপ্ত হয়, কেউ আবার অতিরিক্ত অলসতা ও অবসর সময়ের কারণে খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ে। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি সাধারণত কখন এই গুনাহে পড়ি? রাতে একা থাকলে, মোবাইল ব্যবহার করার সময়, কোনো মানুষের সঙ্গে থাকলে, রাগের সময়, নাকি যখন আমি খুব বেশি অলস থাকি? আপনি যদি আপনার দুর্বলতার কারণ খুঁজে বের করতে পারেন, তাহলে সেই গুনাহ থেকে বাঁচার পথ অনেক সহজ হয়ে যায়। গুনাহের দরজা বন্ধ করুন। ধরুন একজন ব্যক্তি প্রতিদিন একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে গুনাহের মধ্যে পড়ে। সে যদি শুধু বলে আমি আর গুনাহ করব না, কিন্তু প্রতিদিন সেই একই জায়গায় যায়, একই পরিবেশে থাকে এবং একই পরিস্থিতি তৈরি করে, তাহলে তার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। তাই শুধু গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নয়, গুনাহের দরজাগুলোও বন্ধ করতে হবে। যে পরিবেশে আপনাকে দুর্বল করে সেখান থেকে দূরে থাকুন। যে বন্ধু আপনাকে গুনাহের দিকে নিয়ে যায়, সেই সম্পর্কের সীমা নির্ধারণ করুন। যে অভ্যাস আপনাকে দুর্বল করে সেটি পরিবর্তন করুন। যে সময়ে আপনি বেশি দুর্বল হয়ে পড়েন, সেই সময়টাকে ভালো কাজে ব্যস্ত রাখুন। মনে রাখবেন, গুনাহ থেকে বাঁচার একটি বড় উপায় হলো গুনাহের কারণগুলো থেকে দূরে থাকা। আল্লাহর কাছে অতিরিক্তভাবে তওবা করুন। আপনি যতবার ভুল করেছেন, ততবার আল্লাহর কাছে ফিরে আসুন। তাওবার জন্য কোনো বিশেষ দিন বা বিশেষ সময়ের অপেক্ষা করার দরকার নেই। আজই ফিরে আসুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না। সূরা আজ-জুমার। এই আয়াত একজন গুনাহগার মানুষের জন্য কত বড় আশার বার্তা। আপনি ভুল করেছেন, ফিরে আসুন। আপনি গুনাহ করেছেন, তওবা করুন। আপনি বারবার পড়ে গেছেন, আবার উঠে দাঁড়ান। তবে তওবা শুধু মুখে ক্ষমা চাই বলার নাম নয়। সত্যিকারের তওবার মধ্যে থাকে গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া এবং আবার সেই গুনাহে ফিরে না যাওয়া আন্তরিক সিদ্ধান্ত। আর যদি গুনাহের সঙ্গে অন্য মানুষের অধিকার জড়িত থাকে, তাহলে সেই অধিকার যথাযথভাবে ফিরিয়ে দেওয়া বা সংশোধন করাও জরুরি। খারাপ অভ্যাসের জায়গায় ভালো অভ্যাস তৈরি করুন।
অনেকেই এখানে একটি বড় ভুল করেন। তারা বলেন আমি এই কাজটা আর করব না, কিন্তু এরপর তাদের সময়টা কিভাবে কাটবে সেটা ঠিক করেন না, ফলে পুরো অভ্যাস আবার ফিরে আসতে পারে। তাই খারাপ অভ্যাসের জায়গায় ভালো অভ্যাস তৈরি করুন। অবসর সময়ে কোরআন পড়তে পারেন, নামাজের প্রতি মনোযোগ বাড়াতে পারেন, উপকারী ইসলামিক জ্ঞান অর্জন করতে পারেন, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন, ভালো মানুষের সঙ্গে থাকতে পারেন, নিজের পড়াশোনা বা দক্ষতা উন্নয়নের কাজে সময় দিতে পারেন। অর্থাৎ শুধু খারাপ কাজ বাদ দেবেন না, তার জায়গায় ভালো কাজে নিয়ে আসুন। খারাপ সঙ্গ থেকে নিজেকে রক্ষা করুন। মানুষ তার আশেপাশের পরিবেশ দ্বারা অনেকটাই প্রভাবিত হয়। আপনি যদি এমন মানুষের সঙ্গে বেশি সময় কাটান যারা গুনাহকে স্বাভাবিক মনে করে, তাহলে আপনার কাছেও ধীরে ধীরে সেই কাজগুলো স্বাভাবিক মনে হতে পারে। অন্যদিকে ভালো মানুষের সঙ্গ আপনার ঈমান ও চরিত্রকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে। তাই নিজের কাছে প্রশ্ন করুন, যাদের সঙ্গে আমি সবচেয়ে বেশি সময় কাটাই তারা কি আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে নাকি দূরে সরিয়ে দিচ্ছে? বন্ধুর মানে শুধু একসঙ্গে হাসি আনন্দ করা নয়। সত্যিকারের ভালো বন্ধু হলো সেই ব্যক্তি যে আপনাকে ভালো কাজে উৎসাহিত করে এবং ভুল করলে আপনাকে সুন্দরভাবে সতর্ক করে। একবার ব্যর্থ হলেই হাল ছেড়ে দেবেন না, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন আপনি কয়েকদিন নিজেকে নিয়ন্ত্রণ করার পর আবার সেই গুনাহে পড়ে গেলেন, তখন শয়তান আপনার মনে একটি কথা ঢুকিয়ে দিতে পারে, দেখলে তুমি বদলাতে পারবে না। এই চিন্তাকে বিশ্বাস করবেন না। আপনি ভুল করছেন এটা স্বীকার করুন, আল্লাহর কাছে তাওবা করুন, তারপর আবার চেষ্টা করুন। একবার ব্যর্থ হওয়া মানে আপনার পুরো চেষ্টা ব্যর্থ হয়ে গেছে এমনটা নয়, বরং প্রতিটি ভুল থেকে শিক্ষা নিয়ে পরের বার আরো সতর্ক হওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, পড়ে যাওয়া ব্যর্থতা নয়, পড়ে গিয়ে আর না ওঠাই আসল সমস্যা। নিজের জন্য একটি পরিষ্কার সিদ্ধান্ত নিন। পরিবর্তনের জন্য একটি দৃঢ় সিদ্ধান্ত দরকার। নিজেকে বলুন, আমি এই গুনাহকে আর স্বাভাবিক মনে করব না, আমি এর কারণগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব, আমি দুর্বল হলে আল্লাহর কাছে সাহায্য চাইব, আমি ভুল করলে হতাশ না হয়ে আবার তাওবা করব। আপনার সিদ্ধান্ত যত পরিষ্কার হবে আপনার কাজও তত পরিষ্কার হবে। প্রতিদিন নিজের হিসাব নিন। দিনের শেষে মাত্র কয়েক মিনিট নিজের সঙ্গে বসুন, নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি ভালো কাজ করেছি, আজ কোথায় আমি দুর্বল হয়েছি, কোন পরিস্থিতিতে আমি বেশি সমস্যায় পড়েছি, আগামীকাল কিভাবে নিজেকে আরো ভালো নিয়ন্ত্রণ করতে পারি। এই আত্মসমালোচনা আপনাকে নিজের দুর্বলতা বুঝতে সাহায্য করবে, তবে নিজের প্রতি ঘৃণা নয়, নিজেকে সংশোধন করার উদ্দেশ্যেই হিসাব নিন। আল্লাহর সাহায্য ছাড়া পরিবর্তন সম্ভব নয়। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিজের শক্তির উপর একা নির্ভর করবেন না, আল্লাহর কাছে সাহায্য চান, নামাজে দোয়া করুন, সিজদায় নিজের দুর্বলতার কথা আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমাকে গুনাহ থেকে বাঁচান, আমার অন্তরকে পবিত্র করুন, আমাকে আপনার অনুগত্যের উপর অটল রাখুন। কারণ আমরা যতই চেষ্টা করি না কেন, প্রকৃত সাহায্য আল্লাহর কাছ থেকেই আসে। শেষ কথা, আজ থেকেই শুরু করুন। প্রিয় ভাই ও বন্ধুরা, হয়তো আপনি অনেকবার চেষ্টা করেছেন, হয়তো বারবার ব্যর্থ হয়েছেন, হয়তো নিজের উপর বিশ্বাস হারিয়ে গেছে, কিন্তু আজকের পর একটি বিষয় মনে রাখবেন, আপনার অতীত আপনার বর্তমানের দরজা বন্ধ করে দেয়নি। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, গুনাহকে ছোট মনে করবেন না, নিজেকেও শেষ হয়ে যাওয়া মানুষ মনে করবেন না। আজ একটি সিদ্ধান্ত নিন, একটি গুনাহ চিহ্নিত করুন, তার কারণ খুঁজে বের করুন, সেই গুনাহের দরজা বন্ধ করার চেষ্টা করুন, আল্লাহর কাছে তাওবা করুন এবং ভালো কাজ দিয়ে নিজের জীবনকে পূর্ণ করুন। মনে রাখবেন, গুনাহ ছাড়ার প্রথম পদক্ষেপ হলো নিজের ভুলকে স্বীকার করা এবং আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসা। আপনি যদি আজ থেকেই নিজের পরিবর্তনের যাত্রা শুরু করতে চান, তাহলে কমেন্টে লিখতে পারেন, ইনশাআল্লাহ আজ থেকেই শুরু। আর এই সিরিজের পরবর্তী পর্বে আমরা আলোচনা করব তাওবা কিভাবে করবেন। সেখানে আমরা জানবো তাওবার প্রকৃত অর্থ কি, কিভাবে আন্তরিকভাবে তাওবা করতে হয় এবং আল্লাহর কাছে ফিরে আসার পথ কি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।